লীলাটির একটি মূল তত্ত্ব আপনাদেরকে বলবো। এই যে জয়দেব গোস্বামী, সে পূর্বজন্মে কে ছিল বাবা, এটা না জানলে লীলাটা শোনা অসম্পূর্ণ রয়ে যায়। একেবারে সারাবলির পাতা থেকে বলবো, মন দিয়ে শোনো মা। যে জয়দেব গোস্বামী, সে সত্য যুগে ছিল, রাজা মান্ধাতার পুত্র, যার নামটি ছিল মুচকুন্দ। আমরা দেখবেন অনেক সময় বলি না যে একটা মান্ধাতা আমলের জামা পরেছিস যে রে, মানে এই ভারতবর্ষে সবচেয়ে পুরাতন রাজা হচ্ছে মান্ধাতা সত্যযুগে, তার পুত্র মুচকুন্দ, যে কলিকালে হয়েছিল জয়দেব গোস্বামী। ত্রেতাতে দাপরে কিন্তু পরিচয় নেই, কেন নেই সারা বলিটা পড়ুন মায়েরা। দেবতাদের সেনাপতি হচ্ছে কার্তিক, দেব সেনাপতি কার্তিক। যখন কার্তিকের আবির্ভাব হয়নি, তখন দেবতাদের কোনো সেনাপতি ছিল না, আর দেবতাদের কাছে অসুরদের প্রতিনিয়তই যুদ্ধ লেগে থাকত। তাই সকল দেবতা এসে রাজা মান্ধাতাকে বলল, মান্ধাতা, তোমার ছেলে মুচকুন্দ শক্তিশালী, দেবে স্বর্গে নিয়ে আমাদের সেনাপতি করে দেব। করে দিল, নিয়ে যান। দেবতাদের পক্ষ নিয়ে ওই রাজা মান্ধাতার পুত্র মুচকুন্দ অসুরদের হাত থেকে প্রতিনিয়ত দেবতাদেরকে রক্ষা করতে লাগলো, ভালোভাবে ডিউটি পালন করছে। হঠাৎ কার্তিকের আবির্ভাব হয়ে গেল, যিনি দেবসেনাপতি। ভগবান তখন মুচকুন্দকে বলল, মুচকুন্দ, তোমার চাকরিটা মোটামুটি শেষ, এবার রিটায়ার করতে পারো। কেন না, দেব সেনাপতি কার্তিক এসে গেছে, তাহলে তোমাকে আর পরিশ্রম করতে হবে না। তবে হ্যাঁ, আমাদেরকে অনেক দিন অসুরদের হাত থেকে রক্ষা করেছো, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। মুচকুন্দ বললেন, ভগবান, আমার নরজনম দেবকর্মে নিয়োজিত হয়েছে, আর আমার কি চাওয়া আছে? তবে যদি আশীর্বাদ দিতে হয় একটা দেন। কি না, দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের সাথে যুদ্ধ করে করে আমি ক্লান্ত, আমার অনেক দিন ভালো করে ঘুম হয়নি, শান্তিতে ঘুমোতে পাইনি, তাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কোনো নির্জন জায়গাতে শান্তিতে ঘুমোতে পারি, আর কেউ যেমন আমার ঘুম ভাঙাতে না যায়। শোনো মায়েরা, ভগবান বললেন, তথাস্তু। যাও, হিমালয় পর্বতমালার গায়ে একটা গুহা আছে, যে গুহাটির নাম প্রভর্ষণা গুহা, সেখানে তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, কেউ তোমার ঘুম ভাঙাবে না। তবে কেউ যদি ভুল করে ঘুম ভাঙাতে যায়, তুমি যদি জেগে তার দিকে তাকিয়ে দাও, সে ভস্ম হয়ে যাবে। মুচকুন্দের ঘুম স্টার্ট হলো। সত্য ঘুম, ত্রেতা ঘুম, পরিচয় কি পাবেন, দাপর ঘুম, প্রায় 2.5 যুগ ঘুম চলছে। সত্য, ত্রেতা, দাপরের মাঝামাঝি সময় এলো। দাপর যুগে কি হলো মা, ভগবান কৃষ্ণ মথুরা রাজা কংসকে নিধন করলেন। আপনারা জানেন কংসের শ্বশুর মশাই কে ছিলেন? জরাসন্ধ। জরাসন্ধের 2টি মেয়ে ছিল, একটা অস্থি, একটা প্রাপ্তি। 2টি মেয়ের বিয়ে হয়েছিল কংসের সাথে। যখনই কৃষ্ণ কংস বধ করল, জরাসন্ধের মেয়ে 2টি বিধবা হয়ে বাপের বাড়ি এলো। জরাসন্ধ বলছে, মা, তোদের স্মৃতিতে সিঁদুর কেন নেই? না, আমাদের স্বামীকে কৃষ্ণ হরি বল। জরাসন্ধ বলছে, কৃষ্ণের এত বড় শক্তি? জরাসন্ধর একজন সেনাপতি ছিল বাবা, যার নামটি ছিল কালযবন। কালযবন, যাও কালযবন, তুমি মথুরার রাজা এখন কৃষ্ণ হয়েছে, কৃষ্ণকে আক্রমণ করো, বধ করো। কি হলো জানেন? কালযবন যখন বধ করতে এলো কৃষ্ণকে, চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন না, দৌড়াতে শুরু করলেন।
হরে কৃষ্ণ। যার যেমন ভাব তার তেমন লাভ। কাল যেমন ভাবছে আমার সাথে যুদ্ধ করতে পারে, ভয়ে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে অল্প পরেই বুঝতে পারবে কি হচ্ছে। কৃষ্ণ কোন দিকে দৌড়াচ্ছে মা? ওই প্রভর্ষণা গুহার দিকে, যেখানে মুচকুন্দ ঘুমিয়ে আছে। যে ঘুম ভাঙাবে তারই হরিবল। কৃষ্ণ বলছে আজ আমি এমন একটা ব্যবস্থা করব, সাপও মরবে, লাঠিটিও ভাঙবে না। কালযবনকে দেখিয়ে দেখিয়ে প্রবেশ করলো প্রভর্ষণা গুহায়। কালযবনও প্রবেশ করলো। সেখানে ঘুমিয়েছিলেন মুচকুন্দ। কৃষ্ণ তার গায়ের উত্তরীয়টি মুচকুন্দের সর্বাঙ্গে ঢাকা দিয়ে মাথাটিতে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা আজকে একটু ভালো করে ঘুমাও, তোমার ঘুমটার প্রয়োজন আছে। কৃষ্ণ অন্ধকারে গুহার ভেতরে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে প্রবেশ করলো কালযবন। সে তো জানে না বাবা যে মুচকুন্দ ঘুমোচ্ছে। আবার কৃষ্ণ গায়ের চাদরটিও দিয়ে দিয়েছে, মানে যে কেউ ভাববে কৃষ্ণ। কালযবন বলছে, কৃষ্ণ আমার সাথে যুদ্ধ করতে না পেরে ভয়ে দৌড়ে এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে, ঘুমানো হচ্ছে, বের করছে ঘুম। কৃষ্ণ মনে করে কালযবন করলেন মুচকুন্দের গায়ে পদাঘাত। পদাঘাতটি যেই না করেছেন, মুচকুন্দের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে তাকিয়েছে কালযবনের দিকে। দেবতাদের আশীর্বাদ দেওয়াই ছিল বাবা, পাওয়ার তো দেওয়াই ছিল। যে ঘুম ভেঙে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে। কালযবন ভস্ম হয়ে গেল। মুচকুন্দ চতুর্দিকে তাকিয়ে দেখছে এমন কেন হলো। গুহার থেকে বেরিয়ে এলেন ভগবান কৃষ্ণ। মুচকুন্দ, হ্যাঁ প্রভু ঘুম ভালো হয়েছে তো? বলে হ্যাঁ ফার্স্ট ক্লাস। তাহলে এতক্ষণ তোমারই লীলা চলছিল? হ্যাঁ ভাই আমারই লীলা চলছিল। বলছে আর কোনো আশীর্বাদ নেবে? হ্যাঁ নেব। এটা কোন যুগ? বলছে সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, এর যুগ, এরপরে আসবে কলিযুগ। বলছে তাহলে আমাকে আশীর্বাদ দেন, আর আমি যুদ্ধ বিগ্রহ করব না। কলিকালে ভক্ত হয়ে 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 জনম লোভিব নিষ্কাম প্রেম তত্ত্ব জগ মাঝে প্রচার করিব। কলিকালে ভক্ত হয়ে উলুধ্বনি আমি জনম লোভী ওগো নিষ্কাম প্রেম তত্ত্ব জগ মাঝে প্রচারিব। শোনো, নিষ্কাম প্রেম তত্ত্ব যদি প্রচার করতে যাও একা হবে না। কৃষ্ণ হচ্ছে বাবা বিষয়, রাধারানী আশ্রয়। হ্যাঁ বাবা, আশ্রয় ছাড়া বিষয় পাওয়া যায়? ধরুন কারু বাড়ি খেতে গেছেন, পরমান্ন, শাকন্য, শুক্তো, রসা, অনেক খাবার দিয়েছে, কিন্তু মন দিয়ে শুনছে। চেষ্টা করলে কীর্তনিয়া করতে পারবেন। হ্যাঁ, ডিস্টার্ব করবেন না ওকে। শুনছে এই যে দুটি, হ্যাঁ ঠিক আছে। কারো বাড়ি খেতে গেছেন, পরমান্ন, শুক্তো দিয়েছে, রসা দিয়েছে, ধরুন এত এত দামি দামি খাবার দিয়েছে, খাবারটার দাম 500 টাকা। কিন্তু বাবা সেই ভোজবাড়িতে
যদি 2 টাকার একটা পাতা না দেয় খাবারটা খেতে পারবেন? তাহলে 2 টাকার পাতা ছাড়া যেমন 500 টাকার খাবার খাওয়া যায় না, তেমনি রাধাচরণ আশ্রয় না করলে বিষয়রূপী গোবিন্দকে আস্বাদন করা যায় না। ভগবান বললেন, ঠিক আছে মুচকুন্দ, কলিকালে তুমি ভক্ত হয়ে জন্ম নেবে, তোমার নাম হতে জয়দেব গোস্বামী, কিন্তু তুমি যে বলছো রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেম লীলা প্রচার করব, সেটা তোমার একার দ্বারাই হবে না। তাহলে কি হবে প্রভু? না পদ্মাবতী সহসঙ্গ, পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, রাধা কৃষ্ণ নিত্য লীলা জগতে প্রচারিবে। পদ্মাবতী সহসঙ্গ তোমার যখন ঘটিবে, রাধা কৃষ্ণ নিষ্কাম লীলা জগ মাঝে প্রচারিবে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে, গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। সেই জন্যে জন্ম নিয়েছিলেন ভক্ত হয়ে মা। কিন্তু মা কি হলো দেখো, জয়দেবের বয়স যখন 16 হলো, বললাম উন্মাদ হয়ে গেলেন। কেমন উন্মাদ? গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সবাই একটু আমার সাথে নামটা করবেন বাবু। আমি যে নামটা গাইবো, যেটা জয়দেব গাইতো, সেটা আপনারা সবাই আমার সাথে গাইবেন, তাহলে লীলাটা শোনা সার্থক হবে। উন্মাদ হয়ে ঘরে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞেস করে, খেপা তোর নাম কি রে? জয়দেব কি বলে? আমার নাম বলবো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। ও তোর নাম হরে কৃষ্ণ রাম? তোর পিতার নাম কি? আমার পিতার নাম বলবো, হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম, হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম, হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর পিতার নামও হরে কৃষ্ণ নাম, তাহলে তোর মাতার নাম কি? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম। জায়গাটা ভালো করে বুঝে নেবেন মা। বাড়িতে একজন কুটুম্ব এসেছে, আপনার একটা রুমে শয়ন করে আছে, তাকে ওঠাচ্ছেন, ওঠো ওঠো ওঠো, উঠছে না। 1 বার 2 বার 10 বার 15 বার 20 বার যদি আপনি চেষ্টাটা জারি রাখেন, এক সময় উঠবে। তেমনি 3.5 হাতের বাড়িতে আপনার আত্মীয় রূপী আত্মা বিরাজ করছে, তাকেও তো জাগাতে হবে বাবা। সে তো ঘুমিয়ে আছে সবার মাঝে, সবার মধ্যেই সেই শক্তিটা আছে, কেউ জাগাতে পারে, কেউ পারে না। জয়দেব শুধু একটাই বলে, হরে কৃষ্ণ রাম। উন্মাদ বলে কেউ ঢিল ছোড়ে, কেউ চুল টেনে দেয়। জয়দেবের বাবাও মারা গেল, মা নেই, বাবা নেই। এবার জয়দেব গোস্বামী কি করলো দেখুন, গীত গোবিন্দরে যদি পড়েন বুঝতে পারবেন। রাত্রির অন্ধকারে বীরভূম জেলার ছেলে ছিল তো, বীরভূম জেলা পরিত্যাগ করে চলে গেল একদম নীলাচলে, মানে পুরী ধামে। আমি তো একভাবেই বলে দিলাম বাবা, কিন্তু এত সহজ নয়। জয়দেব যখন নিজের জন্মভিটা কেন্দুলি ত্যাগ করেছিল, বয়স ছিল 16।
যখন নীলাচলে গেল, পুরীধামে গেল, তখন বয়স হলো বাবা 24। তাহলে 16 থেকে 24 মানে 8 বছর। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, খড়গপুর, খুর্দা রোড পেরিয়ে যখন নীলাচলে এলো, তখন সন্ধেবেলায় জগন্নাথ ধামে আরতি হচ্ছে। এখানে আমরা জগন্নাথের আরতিটা করব বাবা, সবাই একটু দয়া করে হাত দুটি জোড় করবেন, এটা আপনাদের চরণে আমার নিবেদন। আমরা জগন্নাথের আরতিটা করে নেব, সবাই মিলে একটু আমার সাথে আপনারা দুটি হাত জোড় করবেন, তাহলে হয়ে যাবে। আর মনে মনে আমার সাথে একটু গাইবেন। যেই না পুরীধামে জয়দেব এসেছেন, তথাকথিত যাকে সবাই উন্মাদ বলে, তখন পাণ্ডারা করছে কি, জাতপাতের বিচার ছিল বাবা, দরজা বন্ধ করে আরতিটা করছে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। এখানে একটা কথা বলে দিই, বাড়িতে যদি ঠাকুরকে ধূপ দান করেন বা প্রদীপ দান করেন, কেমন ভাবে ওং চিহ্নটা মনে রাখবেন, ওং চিহ্নটা, হাতটা সেইভাবে ঘোরাবেন। অনেকে মনে মনে চিন্তা করে কেমন ভাবে করব, যেমন তেমন ভাবে করে দিলে হবে না বাবা। ওং চিহ্নটা মনে আছে, সেইভাবে হাতটা সেইভাবে প্রয়োগ, এইভাবে গিয়ে ওই দিকে ভাবে আবার এই দিকে আসবে, ওটা যদি করে দিতে পারেন তাহলে আপনার পূর্ণতা পেয়ে যাবে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। মায়েরা আমার সাথে মন্ত্রটা বলবে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভবতু মে, ভবতু মে, ভবতো মে, ভবতো মে। জগন্নাথ মম স্বামী, জগন্নাথ মম স্বামী, নয়ন পথয়নুগামী, নয়ন পথয়নুগামী। ভবতু মে, ভবতো মে। পাণ্ডার আরতি করছে, উন্মাদ জয়দেব একদম চলে গেছে সামনে, জগন্নাথকে স্পর্শ করে বলছে মাধু। যার যেমন ভাব তার তেমন না, মাধু তুই এখানে, তাহলে আমি অজয় নদীর ধারে খুঁজে বেড়ালে কোথায় পাবো। যেই না জগন্নাথ দেবকে স্পর্শ করতে গেল, পাণ্ডারা তো জানে না গোস্বামী ব্রাহ্মণ ছেলে, খাওয়া নেই, দাওয়া নেই, কেশ বড় হয়ে গেছে, ব্রাহ্মণের যোগ্য সূত্র কোথায় পড়ে গেছে মনে নেই, কৃষ্ণ প্রেমের পাগল তো মা। পাণ্ডারা ভাবলো কোনো চণ্ডাল এসে আমাদের জগন্নাথকে স্পর্শ করলো, বলছে ধর ওকে। ধরে কয়েকজন মিলে অল্প বেত্রাঘাত করতে না করতে জয়দেব ওই গুন্ডিচা মন্দিরের দরজাটাতে লুটিয়ে পড়ল, পড়ে গেল মা। পাণ্ডারা ভাবলো মারা গেছে। দেখছে পুরীর রাজাকে কি জবাব দেব, রাত্রির মধ্যে ব্যবস্থা করে দিতে হবে। সবাই মিলে জয়দেবকে মৃত মনে করে, চণ্ডাল মনে করে ফেলে দিয়ে এলো। কোথায় বাবা? যারা পুরীধাম গেছেন আমার কথাটা মিলিয়ে নিন। পুরীধামে সমুদ্রের সবচেয়ে যেটা বিখ্যাত ঘাট, যার নাম স্বর্গদ্বার। যারা যান তারা ওখানেই স্নান করেন। স্বর্গদ্বার, যেখানে দেখবেন মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছেন, আহারে দর্শন করলে জীবনটা ধন্য হয়ে যাবে। ও মায়েরা শোনো জায়গাগুলো,
সেই স্বর্গদ্বারের ঘাটের মধ্যে সমুদ্রের জলে জয়দেবের দেহটাকে নিক্ষেপ করলেন। কিন্তু স্বর্গদ্বারের ঘাটের একটা নিয়ম আছে, মিলিয়ে নেবে যদি কোনোদিন যাও, যত বড় বড় এই ঢেউ আসুক, যদি একটা বল ফেলে দাও আবার ফিরিয়ে দেয়, নেয় না। আর চন্দ্রভাগাতে ঠিক তার বিপরীত নিয়ে নেয়। ওই যে কোণারক যেটা যে সূর্য মন্দিরের সামনে, পুরীধাম গেলেগুলো বোঝা যায়। স্বর্গদ্বার এত সহজে কাউকে গ্রহণ করে না, মা ফিরিয়ে দেয়। মৃত মনে করে তাকে স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে এলো। যেই না এলো, পাণ্ডারা আবার আরতি সম্পন্ন করে দেখছে জগন্নাথের কাষ্ঠরূপী শরীর থেকে রুধির বইছে, রক্ত বেরিয়ে আসছে, রুধির। প্রভু তোমার শরীরে রুধির। জগন্নাথ স্বপ্ন দিল, হবে না, আমার ভক্তকে তোমরা বেত্রাঘাত করেছ, চণ্ডাল মনে করে বেত্রাঘাত করেছ, যতবার বেত্রাঘাত করেছ ও আমাকে জগন্নাথ জগন্নাথ বলে ডেকেছে। জয়দেব কি জগন্নাথ জগন্নাথ বলে ডেকেছিল মা? ডেকেছিল মাধু মাধু বলে। কিন্তু যে তত্ত্বেই জান বাবা, সবটাই তো একই তত্ত্ব। মায়েরা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে, এই দক্ষিণ 24 পরগনা জেলা। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথা হবে গো? পদুয়ার মোড়ে ডায়মন্ড হারবার। যদি বাবাদের কাছে প্রশ্ন রাখি, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? তাহলে সহজ হয়ে গেল। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি, কেউ বলে মামা বাড়ি, কিন্তু জায়গা কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ শিব, কেউ কালী, হতেই পারে। কিন্তু দুঃখটা কোথায় হয় জানো বাবা? যখন কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে রাম বড়। ভগবান গীতাতে গাইডলাইন করেছে, ভগবানকে নিয়ে ছোট বড় কেউ করো না। ভগবান গীতায় বলে দিয়েছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। কথাটার বাংলা মানে বলছে, যে আমাকে যে রূপে ভজন করে, যে ভাবে, আমি দেখি তার অন্তরে শুদ্ধ ভক্তি আছে কিনা। যদি তার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই কৃপা করি। আমার ভক্তকে তোমরা চিনতে পারোনি, নিয়ে এসো। ও যদি এসে আমার ভোগ নিবেদন করে, তবে আমি ভালো হব, আমার শরীর থেকে রুধির বন্ধ হবে। বলছে ও তো মারা গেছে। স্বয়ং জগন্নাথ স্বপ্নের মধ্যে কি বললো জানেন? হরে কৃষ্ণ রাম নামে যাহার বদনে, যাহার বদনে এই সংসারে কাহার এমন শক্তি আছে, তারে বোধিবে পরাণে। সেই জয়দেব এলো, তাকে নিয়ে আসা হলো জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে এসে সেই যেই না ভোগ নিবেদন করে দিল, অমনি জয়দেবের উন্মাদ দশা কিঞ্চিত ভালো হল। কিন্তু এবার রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব প্রচার করবে। মায়েরা মনে রাখো, জয়দেব গোস্বামী ছিলেন পশ্চিম বাংলার ছেলে, বাংলার। পদ্মাবতী হচ্ছে উড়িষ্যার মেয়ে। পদ্মাবতীর জন্ম কোথায় বাবা? গীত গোবিন্দম যদি অধ্যয়ন করেন দেখবেন লেখা আছে অবন্তীনগর, অবন্তীনগর। আমি প্রথমে 2-3 বার গিয়ে অবন্তীনগর খুঁজেই পাইনি। পরে দেখলাম অবন্তীনগর মানে অন্য কোথাও নয়, ওর বর্তমান নাম হচ্ছে ভুবনেশ্বর। যেমন পাটুলিপুত্রের বর্তমান নাম পাটনা, তাই তো? হরিয়ানার বর্তমান যে নাম দিল্লি। হরে কৃষ্ণ। তা এই যে আমরা জায়গাগুলো দেখব, মানে হস্তিনাপুরে যে জায়গাগুলো আমরা পেয়েছি ওটা দিল্লি। হস্তিনাপুর যদি এখন আমরা খোঁজ করি পাবো কি? হস্তিনাপুরটা দিল্লিতে পড়ে গেছে। পাটুলিপুত্র মানে পাটনা, তেমনি অবন্তীনগর মানে বর্তমানে যেটি ভুবনেশ্বর।
পদ্মাবতীর জন্ম হয়েছিল, পিতার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মাতার নাম ছিল গৌরী দেবী। একটু ছোট্ট করে বলে দিই জায়গাটা। সুদেব আর গৌরী দেবীর বিয়ে হয়েছিল, অনেক দিন পেরিয়ে গিয়েছিল, পুত্রকন্যা হয়নি, বন্ধা বলে তাদের মুখ দর্শন করতো না পদ্মার বাবা মায়ের। তখন তারা জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ে আশীর্বাদ পেয়েছিল যে তোমাদের একটা মেয়ে হবে যার নাম দেবে সতী পদ্মাপতি। কিন্তু যখনই মেয়েটার 16 বছর বয়স হবে তখন মন্দিরে এনে সেবাদাসী করে দিতে। এই জন্যে বলে রাম জন্মের আগে রামায়ণ লেখা। মায়েরা আর এদিকে পদ্মা ছোট থেকে বড় হচ্ছে, সব সময় রাধা নাম আর কৃষ্ণ নাম। সবাই মিলে একটু হাত তুলে গাইব, জয়দেব পদ্মাবতীর মিলনটা তবে বোঝা যাবে। সবাই মিলে একটু হাত দুটি তুলতে হবে মায়ের, আর আমার সাথে গাইতে হবে জয় জয় রাধার, বাহ, জয় জয় রাধার, জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল। পিছনের মাগুলো কত সুন্দর বলছে, ভালো করে বলবেন মা। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, ও রাধে বল রাধে বল রাধে বল রে, ও রাধে বল রাধে বল রাধে বল রে, জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধার মন হরি গোবিন্দ জয় জয়, রাধার মন হরি গোবিন্দ জয় জয়, রাধার মন হরি গোবিন্দ জয় জয়, জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল। জয়দেব যখন পুরী ধামে, এদিকে পদ্মাবতী বাবা ওই অবন্তীনগর বা যেটা ভুবনেশ্বর বলছি 16 বছরের কন্যা। মায়েরা এটা খুব মন দিয়ে শুনবে। জগন্নাথ স্বপ্ন দিল পদ্মাবতীর বাবা মাকে যে তোমাদের মেয়েটা জন্মগ্রহণ করেছে, 16 বছর হয়েও গেছে, বলেছিলাম যখনই 16 বছর হবে আমার মন্দিরে এনে সেবাদাসী করে দিতে হবে, তো নিয়ে এসো। এখানে দুই ভক্তের মধ্যে মিলন করিয়ে দেবে ভগবান। জয়দেব তখন পুরী ধামে আছে, মা থাকতো কোথায় না, এখন যদি আপনারা কেউ পুরী ধাম যান, যেটা পুরী ধামের শ্মশান ঘাটটা দেখেছেন বাবা, একদম সমুদ্রের ধারে, ওই ভারত সেবাশ্রম সংঘটা আছে তার কাছাকাছি দেখবেন। ওইখানে তখন জয়দেব মাটির ঘর খড়ের চাল, যেমন আমাদের হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলটা আছে, ওই একই রাস্তাতে যেতে যেতে পাওয়া যাবে। পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে বলছে, মা রে, জগন্নাথের আশীর্বাদে তোকে পেয়েছি, তোর বয়স এখন 16, তোকে সেবাদাসী করার জন্য নিয়ে যেতে হবে। মেয়েকে নিয়ে পদ্মাবতীর বাবা সুদেব ব্রাহ্মণ যাচ্ছেন নীলাচলে পুরী ধামে সেবাদাসী করার জন্য। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ বল, বলুন কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাধে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বলো, ও গো রাধে কৃষ্ণ বলো তোমরা,
কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা, রাধে কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা, রাধে কৃষ্ণ বলো। অবন্তীনগর থেকে পুরীধাম, ও মায়েরা 50-60 কিলোমিটার রাস্তা। বাবার হাত ধরে ধরে পদ্মাবতী আসছে গ্রীষ্মকালের দিন। মধ্যখানে এসেছে প্রায় 30-32 কিলোমিটার এসেছে। পদ্মাবতীর খিদে পেয়ে গেছে, বলছে বাবা এগোতে পারছি না। বাবা বলছে একটা বৃক্ষতলায় বস। পদ্মাবতীর বাবা, আমি দেখি যদি কিছু ফল টল জোগাড় করতে পারি। ভগবানের লীলাটা দেখো মা। যেই না পদ্মাবতীর বাবা বনের ভেতরে গেল, পদ্মাবতী বৃক্ষতলায় বসে আছে। ভগবান দেখছে এক ভক্তের সাথে আরেক ভক্তের দেখা হবে, একটু ঘষে মেজে নি। সেই 5ম বর্ষীয় বালক সেজে যেভাবে জয়দেবকে দেখা দিতেন, একটি 5 বছরের বালক সেজে পদ্মার কাছে এসে পড়ে বলছে, পদ্মা দিদি, ও পদ্মা দিদি। পদ্মা দেখছে আমাকে দিদি কে বলল। একটা কৃষ্ণবর্ণে রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, জানে না ভগবান। বলছে তুই যে আমাকে দিদি বলে ডাকলি, তুই আমাকে চিনিস জানিস? বলছে দিদি রে, আমি মেয়েদের কপাল দেখে সব বলে দিতে পারি। তিনি ভগবান, তিনি বলবেন না তো কে বলবেন মা? তিনি এনেছেন, তিনি রেখেছেন, আবার তিনি নিয়েও যাবেন। এটা তো পদ্মা জানে না। চতুরে শিরোমণি চতুরতা করে বলছে, আমি মেয়েদের কপাল দেখে বলে দিতে পারি কি লেখা আছে। বলছে দেখ তো আমার কপালে কি লেখা আছে। রাখাল রূপী ভগবান বলছে, বলবো দিদি তোর কপালে কি লেখা আছে? দিদি তো ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে, দিদি ফুল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। দিদি ফুল ফুটেছে মরা গাঙ্গে, ওরে দিদি তোর জোয়ার লেগেছে, মরা গাঙ্গে ওরে দিদি তোর জোয়ার লেগেছে। ফুল ফুটেছে মানে যেখানে তুই যাচ্ছিস ওখানে তোর বিয়ে হয়ে যাবে। কে বিয়ে করবে? করবে করবে সে ভস্যে আবৃত অগ্নি, যা তাড়াতাড়ি করে যা। তবে দিদি তোর বিয়ে তো ওখানে হবে, তো তোর বিয়েতে তোর এই ভাইটাকে নিমন্ত্রণ করতে ভুলিস না। আমি তো রাখাল ছেলে, কিছু দিতে পারি যে না পারি, তোর বিয়েতে যত দধি লাগবে আমি দেব। সাথে সাথে পদ্মাবতী বলছে, যদি নিমন্ত্রণ করতে হয় তাহলে তোর ঠিকানাটা দে। ভগবান মনে মনে চিন্তা করছে, জয়দেবের বহু উপরে। জয়দেবের সাথে প্রথম দিন যখন সাক্ষাৎ হয়েছিল, ও শুধু বলেছিল তোর নাম কি, আর এ বলছে তোর ঠিকানা দিয়ে যা। চতুরের শিরোমণি গোবিন্দ, রাখাল রূপী গোবিন্দ পদ্মাকে নিজের পরিচয় দিচ্ছে, বলছে দিদি লিখে নে, তোর বিয়েতে নেমন্তন্ন করবি, আমি দধি দেব, আমার পরিচয় লিখে নে। আমার নামে কানাই ঘোষ, আমার নামে কানাই ঘোষ, আমার দাদার নামে বলাই ঘোষ, আমার দাদার নামে বলাই ঘোষ, আমাদের জেলা মেদিনীপুর, আমাদের জেলা মেদিনীপুর। আমার নাম কানাই ঘোষ, দাদার নাম বলাই ঘোষ, জেলা মেদিনীপুর। পদ্মা ভাবছে তাই পরিচয়। ছেলেটি চলে গেল, মানে ভগবান অন্তর্ধান হলো। কিছুক্ষণ পরে পদ্মার বাবা অল্প আম জাম নিয়ে এসে পরে বলছে, মা খেয়ে নে। বলছে বাবা এত বয়স্ক মানুষ, তুমি গাছের থেকে এগুলো পারতে পারলে? বলছে আমি পারিনি, আমি গাছের তলায় ভাবছিলাম কি করে পারবো ফলগুলো। এটা 5 বছরের ছেলে এলো, ভগবান ওখানেও লীলা করে দিয়েছে। বলছে বাবা আমগুলো পেড়ে দেবো, জামগুলো পেড়ে দেবো। এইটুকু এইটুকু রাঙা রাঙা পা,
ওই রাঙা রাঙা পা দিয়ে যেই না নাড়িয়ে দিয়েছে ঝরঝর করে পড়ে গেল। আমি কিছু এনেছি, খেয়ে নে মা। বলছে দাঁড়াও বাবা, পরে খাবো। যে তোমাকে ওগুলো পেড়ে দিয়েছে তার পরিচয় কিছু নিয়েছো? বলছে তার কর্ম দেখে আমি পরিচয় জিজ্ঞেসে করেছি, ও আমাকে ঠিকানা দিয়েছে। কই দেখি তো বাবা কি লেখা আছে। সেখানে বলেছে তার নামে দীনবন্ধু ঘোষ। তার নামে দীনবন্ধু ঘোষ। দাদার নাম বলরাম ঘোষ। দাদার নাম বলরাম ঘোষ। ওখানে কানাই ঘোষ, এখানে দীনবন্ধু ঘোষ। ওখানে বলাই ঘোষ, এখানে বলরাম ঘোষ। ওখানেও জেলা মেদিনীপুর, এখানেও জেলা মেদিনীপুর। মেদিনীপুর মানে বিশ্ব চরাচর, মেদিনী মানে পৃথিবী, এই বিশ্ব চরাচর সর্বত্রই তো ভগবানের প্রকাশ মা। পদ্মার আর পদ্মার বাবার বুঝতে বাকি রইল না, কাছে কে এসেছিল। বলছে চল চল তাড়াতাড়ি করে পুরীধামে। পুরীধামে যখন বাবা মেয়েতে পুজো দিয়ে ধর্ণা পড়তে যাবে, মানে সেবাদাসী হবে, জগন্নাথ স্বপ্ন দিল পদ্মার বাবা সুদেবকে, শোনো মেয়েকে সেবাদাসী করতে হবে না, আজকের গোধূলি লগ্নে, গোধূলি লগ্ন জানো মা, সন্ধ্যার শেষ রাত্রির আগমন, ওই যে সন্ধিক্ষণ, ওই গোধূলি লগ্নে তোমার ওই কৃষ্ণ ভক্তি পরায়ণী মেয়েটাকে তুলে দাও আমার মন্দিরের পুরোহিত, যার নাম জয়দেব গোস্বামী, ওই পারে আছে। মেয়েকে নিয়ে এমন বিয়ে কখনো দেখেছেন? দেখুন মেয়েকে নিয়ে পদ্মার বাবা কোথায় গেল? মায়েরা শোনো, কিছু মনে করো না মা, তোমরা মন দিয়ে শুনছো বলেই বলছি। হরে কৃষ্ণ। পদ্মার বাবা পদ্মাকে নিয়ে কোথায় গেল? সেই জয়দেবের কাছে গিয়ে বলছে জয়দেব, ও জয়দেব, কুটির থেকে বেরোচ্ছে হরে কৃষ্ণ নাম। তোমার নাম জয়দেব গোস্বামী? বলছে হ্যাঁ হরে কৃষ্ণ নাম। বলছে জগন্নাথের আদেশ, এইটা আমার মেয়ে। বলছে হরে কৃষ্ণ নাম? বলছে হরে কৃষ্ণ নাম পরে এই মেয়েটাকে তুমি গ্রহণ করো। হরে কৃষ্ণ নাম গ্রহণ করো মানে হরে কৃষ্ণ নাম? বলছে গ্রহণ করো মানে জগন্নাথের আদেশ, এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে, এটা আমার মেয়ে। বিয়ে? জয়দেব বলছে আমার না আছে চাল, না আছে চুলো, না আছে থাকার ঠিকানা, না আছে খাওয়ার ঠিকানা, আমি করব বিয়ে? বলছে আমি কিছু জানি না। গোধূলি লগ্ন, মেয়ের দুটো হাত মানে পদ্মার দুটো হাত আর জয়দেবের দুটো হাত, সুদেব ব্রাহ্মণ 2 2 4 হাত করে চলে গেল। যেই না চলে গেল, উলুধ্বনিটা দেবেন আমি যখন দিতে বলব। আপনাদের শ্রীচরণে একটু নিবেদন, যারা যারা ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ করছেন, সকল ভক্তবৃন্দের প্রসাদের বা সেবার ব্যবস্থা আছে। আপনারা কিন্তু প্রসাদ নিতে কেউ ভুলবেন না, বা সেবা গ্রহণ করতেও ভুলবেন না। প্রসাদ নিয়ে ভগবানের নাম শুনে প্রসাদ নেবেন, এটা আপনাদের চরণে আমার নিবেদন রইল। তাহলে দেখো মায়েরা ভালো করে জায়গাটা, যেই না চলে গেল, পদ্মা দাঁড়িয়ে আছে। জয়দেব বলছে এই মেয়েটা, তোমার বাবা চলে গেল, তুমি যে আমার কাছে দাঁড়িয়ে আছো, এই তোমাকে বলছি, তোমার বাবা চলে গেল, তুমি যে আমার কাছে দাঁড়িয়ে আছো। বলছে বাবা গেল তো কি হলো, আমি তো স্বামীর কাছে দাঁড়িয়ে আছি। স্বামী কে? বলছে তুমি। কখন? বলছে যখন আমার বাবা আমার দুটো হাত আর তোমার দুটো হাত 2 2 4 হাত এক করে দিয়েছে। বলছে আমি তোমার স্বামী। তার আগে একটা কথা শোনো, আমি একবেলা খাই তো একবেলা উপোস দিই। আমিও একবেলা খাবো, একবেলা উপোস দেব। আমি গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াই, আমিও তোমার সাথে কীর্তন করে বেড়াবো। কোনো দিন জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ে থাকি, আমিও ধর্ণা পড়বো। পদকর্তা মহাজন বলছে যেমন খেপা, বাকিটা ভুলে গেলাম, মনে করিয়ে দেন তো মা।
মানে কেন আমি বললাম জানেন, আমি বলার আগে আগে আমার বোন কিন্তু বলে দিয়েছে। বাহ, কীর্তন শোনা সার্থক। আমি যেই না বলেছি দেখছি বাকিটা বলা হয়ে গেছে। এটাকে মন দিয়ে কীর্তন শোনা বলে। যেমন খেপা তারে তেমনি খেপি, মিলেছে ভালো। ও গো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। হরি হরি বল। যেমন খেপা তেমনি খেপি, উলুধ্বনি। মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন আজকে কিন্তু খুব পবিত্র দিন বাবা। আজকের দিনটার মতন দিন পাবেন না। আজ হচ্ছে একাদশী। কি একাদশী? বাহ, ভৈমী মানে ভীম একাদশী। আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী কাকে বলে মা? যখনই আমরা কাউকে একাদশী করতে বলি যে একাদশীটা করবেন, কি খাবো, মানে প্রথমে প্রেসক্রিপশন করুন। ওই জন্য এখন আর বলি না কাউকে যে প্রথমে কি খাবো। হরে কৃষ্ণ। একাদশী মানে কি বলছে দেখুন, একাদশীর মানেটা শুনে নিন। একাদশ অঙ্গের সমীপে বাস, সেটার নাম একাদশী উপবাস। একাদশ অঙ্গ, আমাদের 10টি ইন্দ্রিয় আছে বাবা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক জ্ঞানেন্দ্রিয়, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ কর্মেন্দ্রিয়। তাহলে 10টা ইন্দ্রিয়। আর তাদের মনিটর মানে যিনি মনিটরিং করেন, তাদের গার্জেন মন। তাহলে 10টা ইন্দ্রিয় আর মন এক মনে যেদিন হরি কথায় দিনাতিপাত করেন, ওইটাই হচ্ছে আসল একাদশী উপবাস। কি খেলেন কি না খেলেন পরের গল্প। আর আপনি নির্জলা আর চিন্তা করছেন ওর ক্ষতি কি করে করব, তো গোড়াতেই গলত। কি লাভ? একাদশীকে বলে হরি জাগরণের রাত্রি। আজ বাটরা হরিসভা, আজকে জাগরণের রাত্রি। মানে এখানে তো জাগরণ হবে, এরপরে কীর্তন আছে, তারপরে কীর্তন আছে। ইচ্ছে করলে যে আপনি জাগতে পারেন। মায়েরা মন দিয়ে শোনো, আমাদের শাস্ত্রে কত সুন্দর কথা আছে। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন, পালনে যেন না হয় ভীম। তাও যদি না পারিস তো ভোগার খালে ডুবে মরিস। এত বড় স্পিরিচুয়াল প্রেসক্রিপশন যদি কাছে রাখেন, কোনো প্রবলেম হবে না। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। সবচেয়ে বড় ব্রত একাদশী। প্রতি মাসে একাদশী 2টি, 12 মাসে 24টি। প্রতি মাসে 2টি হয় না মা? যে বছর মল মাস হয় 2টি বেড়ে যায়, 26টি হয়। কেউ যদি প্রত্যেকটা একাদশী করতে পারে তাহলে তো কোনো কথাই নেই। বলছে যদি নাও পারো 4টি করো, তার মধ্যে আজ একটি। শয়ন উত্থান পাশ মোড়া মানে পার্শ্ব, তাতে আবার ভীমে ছোড়া মানে আজ ভীম বা ভৈব। এবার পাগলার 14 পাগলির 8। এই যে 5ই ফাল্গুন আসছে, পাগলা মানে শিব বাবা, শিব ঠাকুর। তাহলে পাগলার 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি। পাগলা যদি শিব হয়, পাগলি হচ্ছে মা দুর্গা। পাগলির 8 মানে দুর্গাষ্টমী। দুটো ছেলের জন্মদিন, রামের জন্মদিন শ্রীরাম নবমী, কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করা দরকার। তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস, মানে ভগীরথ এনেছিলেন পতিত পাবনী গঙ্গা, সেই গঙ্গা স্নানের কথা বলছে। ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি গঙ্গা, আর ভগবানের বদন থেকে সৃষ্টি গীতা। তাই সনাতন ধর্মের মানুষেরা সব ধর্মকে সম্মান দেয়, সব ধর্মকে ভালোবাসে এবং নিজের ধর্ম গীতা এবং গঙ্গাকে ভক্তি করে। তাহলে বুঝেছো মা, খেপাখেপি যদি এক না হয় ভজন হবে না। তুমি করছো ভৈম একাদশী,
আর স্বামী তখন হবে একাদশী, আর স্বামী করছে একাদশী, আর তুমি এমন রান্না জুড়েছ পাশে, ধ্যানে অর্ধ ভোজন। স্বামী স্ত্রীর মন যদি খেপাখেপির মন যদি এক জায়গায় না থাকে হবে না। গতকাল যেখানে কীর্তন করতে গিয়েছিলাম, জায়গাটার নাম বলবো না, একটা মা বলছে, বাবা সব্যসাচী বাবা কখন বাড়ি যাবে? বলি সকালে। বাড়ি যাব না, দক্ষিণ 24 পরগনা যাব, ভোর 3টেই। বলছি যখন ভোর 3টে যাবে, দলের লোকগুলো মিলে আমার কাছে 1 কাপ করে চা খেয়ে যাবে। স্বামীকে গিয়ে বলছে, জানো সব্যসাচীর কীর্তন শুনে এলাম আর চা খাওয়ার নিমন্ত্রণ করলাম। স্বামী তখন বলছে, চিনিটা তোমার বাপের বাড়ি থেকে আসবে তো? এরকম যদি খেপির খেপা থাকে, চা খাওয়া হবে? হরে কৃষ্ণ। তেমনি ধরুন কোনো বাবা মনে মনে বললেন, সব্যসাচী বাবু কাল আপনার তো মালদায় কীর্তন আছে, যাওয়ার সময় সকালবেলা একটু চা সেবা করে যাবেন। মাকে গিয়ে বলছে একটু চা করে দিতে হবে। মা তখন বলছে, একাই আমার এত সংসারের কাজ, উনি আবার আরেক কর্ম করে বসে আছে। খেপা খেপির মন যদি এক জায়গায় না থাকে মা, ভজন হয় না। তাই তো পদকর্তা মহাজন কলম দিচ্ছে না, জয়দেব পদ্মাবতীকে কি বলছেন? বলছে যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ওগো যেমন খেপা তেমনি খেপি মিলেছে রাধে রাধে। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতো, ওগো বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। রতি সুখ সারে গতম বিসারে, ধীর সমীরে যমুনার তীরে। রতি সুখ সারে গতম বিসারে, ধীর সমীরে যমুনার তীরে। রতি সুখ সারে গতম বিসারে, ধীর সমীরে যমুনার তীরে। বসতে বনে বনে বনমালী, বসতে বনে বনে বনমালী। বসতে বনে বনে বনমালী। প্রেমানন্দে হরি হরি বসতে বনে বনে বনমালী। জয়দেবের সাথে পদ্মাবতীর শুভ পরিণয় হয়ে গেল। মায়েরা, জয়দেবের আসল বাড়ি কোথায় ছিল? বীরভূম জেলার কি গ্রামটা বলেছিলাম? কেন্দুলি গ্রাম। কেন্দুলি গ্রামের নীলমাধব স্বপ্নাদোষ করল, জয়দেব আর তুমি নীলাচলে থেকো না, নিজের জন্মভিটায় ফিরে এসো। তাই পদ্মাবতীকে সঙ্গে করে আবার নিজের জন্মভিটাতে আসছে। কেমনভাবে? কৃষ্ণ কেশব বলবে মায়েরা, পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ মাধব সুধা মাখা, বাহ এই না এই না জপয় বীরা, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। একজনের প্রশংসা করতে হয়, যে ভাই আমার মাইক চালাচ্ছেন, কত পরিষ্কার কত সুন্দর মাইকটা চালাচ্ছেন না বাবা? ভালো থেকো বাবা আমার, শুধু একটু ডিলেটা কম দাও। বিশ্বাস করো দারুণ মাইক চলছে। আর আমি ধন্যবাদ দেবো যারা ইউটিউব করছে। অনেক কীর্তনে এদেরকে ইউটিউব করতে দেয় না, কিন্তু এরা আছে বলে আমরা আছি। সব জায়গাতে তো আমাদের কীর্তন হয় না বাবা। তো এই ভাইগুলো করে কি জানেন? বিভিন্ন জায়গাতে কষ্ট করে গিয়ে রাত জেগে আমাদের কীর্তনগুলো তুলে বিভিন্ন জায়গাতে শোনার একটা সুযোগ করে দেন। তোমরাও ভালো থাকো ভাই, ভালো থাকো। কৃষ্ণচরণে যদি বিন্দুমাত্র ভক্তি থাকে, আশীর্বাদ করি তোমাদের চ্যানেল সমৃদ্ধ হোক। আর ভক্তের চরণে রইল আমার ভুল উন্ঠিত প্রণাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না জপয় বিরাট, মধু মাখা
এই নাম। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ওগো ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ওরে মোরে রসনা বিরাম দিও না, ওরে মোরে রসনা বিরাম দিও না। সুধা মাখা বলো না জপ যোগী, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বলো না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম জপ যোগীরা, মধু মাখা এই নাম। সর্বোপরি এই গ্রামের মানুষ, এই গ্রামের ভক্ত যারা দরজায় দরজায় গিয়ে মাধুকুরি করে এই মহতি যজ্ঞের আয়োজন করেছেন, আমি ভগবানের চরণে প্রার্থনা জানাই যারা এই কীর্তনের সাথে সংযুক্ত রয়েছেন তাদের যেন কৃষ্ণচরণে মতি হয়, ভক্তি হয়, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। ব্রহ্মা জপেন চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ওগো মোরে রসনা বিরাম দিও না, ওগো মোরে রসনা বিরাম দিও না, ওগো মোরে রসনা বিরাম দিও না। ওগো মোরে রসনা বিরাম দিও না। মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সুধা মাখা। প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম জপ যোগীরা, মধু মাখা এই নাম। পুরীধাম থেকে ফিরে এলেন কেঁদুলির মাটিতে। তৎকালীন জমিদার লক্ষণ সেন, বল্লাল সেন, যারা ইতিহাস পড়েছেন একমত হবেন, জয়দেবকে গুরু হিসাবে বরণ করলেন। একেবারে লীলা শেষ পর্যায়ে চলে এসেছি মা। একজন ভক্ত আমাকে বলে গিয়েছিলেন, তখন উত্তরটা দিইনি। তিনি বলেছিলেন, বাবা যে স্মরগরলা খণ্ডালাম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম, এটা বাংলা করে বলো। তখন ওই জায়গাটা আসেনি বাবা, এবার এসে গেছে। যদি আছেন তাহলে শুনবেন, কারণ কীর্তনের কিছু নিয়ম আছে বাবা। যেমন খাবার দাবার পরিবেশনের নিয়ম আছে। প্রথমে শাক দিতে হয়, তারপরে অন্ন দিতে হয়, তারপরে রসা দিতে হয়। প্রথমে যদি আপনি চাটনি দিয়ে দেন, তারপরে হবে কি অন্যগুলো। হরে কৃষ্ণ, একটু উলুধ্বনি দাও মা। ভক্তমণ্ডলী মায়েরা, জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে মা। তৎকালীন জমিদার ছিলেন লক্ষণ সেন, বল্লাল সেন। জয়দেবকে গুরুকরণ করলেন, বললেন, গুরুদেব আপনি আমাদের আদর্শ, বলুন গুরু দক্ষিণা কি দেব। আমরা গুরু দীক্ষা নিয়েছি বাবা, গুরু দক্ষিণা না দিলে গুরু দীক্ষা সম্পন্ন হয় না। কিন্তু টাকা পয়সা জামা কাপড় এগুলো কি গুরু দক্ষিণা? এগুলো বহির্জগতের গুরু দক্ষিণা। দীক্ষার মর্মটা বুঝলেই বুঝে যাবেন, দীক্ষা মানে দিয়ে পরে খা, দিয়ে খা। বড় হয়েছিস, একটু বাবা মাকে দিয়ে খা। গ্রামে ভালো কর্ম আছে, কিছু দিয়ে খা। স্নান করে গোবিন্দকে একটু তুলসী নিবেদন করে খা, তার নাম দীক্ষা। মন্ত্র তো নিতেই হবে। লক্ষণ সেন, বল্লাল সেন বললেন, গুরুদেব কি করে দেব? ওই যে বলেছি, যদি কোনো দিন যান
দেখবেন তেঁতুল গাছ এখনো আছে। জয়দেব বলল ওখানে আমার পিতামাতার সমাধিস্থল। একটা মাটির বাড়ি, খড়ের চালা, বাঁশের বেড়া আর একটা তুলসী মন্দির আমায় নির্মাণ করে দাও। আমি পদ্মাবতীকে নিয়ে ভজন সাধন করব আর অসম্পূর্ণ গীত গোবিন্দম সম্পূর্ণ করব। পদ্মাবতীকে সঙ্গে নিয়ে জয়দেব আমার শুরু করলেন সেই গীত গোবিন্দের বাকি অংশ। আর যখনই রাধা গোবিন্দকে সামনে পাই মনের আনন্দে গাই সেই কৃষ্ণ প্রেমের কথা। মায়েরা সবাই মিলে একটু দুটি হাত তুলে গাইব। একটা ছোট্ট ভজন আমাকে গাইতে বলেছিলেন, এখানেই গেয়ে দিই, তাহলে লীলাটা মিলন করতে সুবিধে হবে। বৃন্দাবনে ধাম অপার নাম, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। राधे 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 जय राधे। राधे 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 जय राधे। राधे 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 जय राधे। बोलो राधे 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 जय राधे। बोलो राधे 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 जय राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, तो जप ले राधे राधे। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। ओ गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। शिव जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे। शिव जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे। शिव जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे। बाटरा से उठी आवाज, बाटरा से उठी आवाज, ओ बोलो राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। वृंदावन धाम अपार नाम, प्रेम से बोलो राधे राधे राधे। वृंदावन धाम अपार नाम, तू जप ले राधे राधे। बोलो राधे 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 जय राधे। प्रेम से बोलो राधे 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 जय राधे। ভক্তমণ্ডলী মায়েরা, হরে কৃষ্ণ বাবা, জায়গাটা মনে রাখবেন। এবার সেই অসম্পূর্ণ কাব্যটা সম্পূর্ণ করছে। জয়দেব লিখতে বসলেন স্মরগরল খণ্ডালাম মম শিরসি মণ্ডলাম। গীত গোবিন্দের দশম অধ্যায় লিখছেন মা, একেবারে মিলন। লিখলেন স্মরগরল খণ্ডালাম মম শিরসি মণ্ডলাম। এটা লিখে জয়দেবের কলমটা থেমে গেল। কি লিখবেন মনে করতে পারছেন না। মিলনটা ভালো করে শুনবেন বাবা। পদ্মাবতী বলছে, স্বামী যাও তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে এসো। কি লিখবো মনে করতে পারছো না। আমি তোমার জন্য শাক অন্য যা আছে রন্ধন করছি, সেবা করে লিখতে বসবে, আমার মন বলছে মনে পড়ে যাবে। অজয় নদীতে গেল স্নান করতে। চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে সেই পরীক্ষার আগে একটা ঘন্টা পড়ে না, সুতো দেয় দেখবেন খাতাগুলো, এটা ওয়ার্নিং বেল। সিস্টেমটা কিন্তু দারুণ, সিস্টেমটা কিন্তু আপনাদের খুব ভালো। আমি দেখলাম একটা কি সুন্দর লিফলেট দিলেন, সবটা জানিয়ে দিলেন, খুব সুন্দর লেগেছে। এই নিয়মটা আমার পকেটে আছে, পড়ে খুব ভালো লেগেছে। এটা বজায় রাখবেন, আমার কমিটির চরণে নিবেদন, এটা বজায় রাখবেন, খারাপ নয়। জায়গাটা ভালো করে মিলন করে দিই। চলে এসেছে। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে। পদ্মাবতী তখন লিখছেন ভালো করে, পদ্মাবতী তখন রান্না করছেন, জয়দেব স্নান করছেন। আসল ভক্তদিন ভগবান, ভক্তের অধীন শ্রী গোবিন্দ। জয়দেবের মূর্তি ধারণ করিলেন পদ্মার কাছে। পদ্মা সেবা করিয়ে দাও, যা লিখবো মনে পড়ে গেছে। স্বামী মনে করে সেবা করালো। ভগবান প্রবেশ করলেন নিজের কক্ষে। জয়দেব লিখেছিলেন সরগরল খণ্ডালাম মম শিরসি মণ্ডলাম। ভগবান নিজের হাতে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারম। এর বাংলা মানেটা হলো বাবা,
হে রাধে, তোমার রাতুল রাঙা চরণ দুটি আমার মস্তকে দাও। লিখে পড়ে ভগবান অন্তর্ধান হলেন। এদিকে আসল জয়দেব, পদ্মাবতী ভাবছে স্বামী সেবা হয়ে গেছে, স্বামীর উচ্ছিষ্ট পাচ্ছি মনে করে ভগবানের প্রসাদ পাচ্ছি। স্বয়ং জয়দেব যখন ফিরে এসে চমকে গেল, একই দেখছি পদ্মা। সব কথা যখন খুলে বলল, পদ্মা জানতে বাকি রইল না বাড়ি থেকে এসেছিল। তখন বলল, প্রভু সবই যখন দেখে দিলে একবার দেখা দাও। ভক্তের ডাকে ভগবান রাধা রানীকে নিয়ে যুগলে দাঁড়ালো। রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, জয় গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, 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 রাধে 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 জয় রাধে 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 জয় রাধে, রাধে 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 জয়